লিখনে তো বিয়া করতে পারতাছে না, কোনো জায়গায় গিয়া ঠাই পাইতেছে না, ছোট ছোট মাইয়া গো ধরে দরিয়া দরিয়া ছাড়ে আর করে। কয়দিন লাইলার পিছে ঘুরছে, লাইলার কাছে আর চান্স পাই নাই, মানে লাইলার চান্স খুয়াইয়া এখন আইছে মোহনার পিছে। মোহনায় তোমার চান্স দিব না, এটা মনের জায়গা দিও। মোহনায় কিন্তু খুবই ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, অয়ও তোরে চান্স দিত না। তুই খালি মনে করছিস কি মোহনায় তোরে চান্স দিব, ওগুলো তো ভয়তে। কোনো মেয়ে একটু যদি সমস্যা পড়ে এর সুযোগে সদ্ব্যবহার করে, তার লাগে গিয়া মিশা কিভাবে ঝগড়া বেজাইতে পারবো তাই করে। কিন্তু মোহনার চোখে মুখে দেখছ তোমরা সবাই, মোহনায় কিন্তু এগুলা নিজেতে বলে নেই। ও কিন্তু সবসময় এদিকে তাকাইতেছে, এদিকে তাকাইতেছে, তাকায় তাকায় কথা কইতেছে, সবাই ইশারা বইলা দিতেছে, ওগুলা বলতে আছে। আর লিখন ওরে ফাঁচা করিয়া ধরছে, ধরিয়া কানে কানে কিন্তু কথাগুলা বইলা দিতেছে, ওগুলোই কিন্তু মোহনায় বলতে আছে। মোহনায় আমার ছেলের বউ, আমার ছেলের বউ কখনো আমি বিশ্বাস করি না যে আমার নামে বদনামটা বলবে, কেন আমি ওর বদনামের কোনো কাজ করি নাই। ওরে আমার মেয়ের জায়গায় বসাইছি, ওরে আমি খুব ভালোবাসি, আমার একটা ছেলে দিয়ে আমি একটা মেয়ে পাইছি, এগুলো আমার মেয়ে, এগুলো আমার ছেলের বউ না। ছেলের বউ যদি ভাবতে যায় তো এগুলো কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আমি ওরে মেয়ের জায়গাত বসাইছি। তবে মোহনা যেগুলো বলছে এগুলো সব লিখনের ভাষা, লিখনের কথা। এই লিখনে নিজে চিন্তা করে না একবারও যে আমার তো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমিও তো একটা দোষী। আরে তোর যদি ভালো হতি, তোর এত বড় একটা ড্যাংডেঙে মায়া থাকতে, তোর মা থাকতে, তুই কেন মেয়ে গো পিছে পিছে ঘোরস? কেন তুই মানুষের বদনাম কয়া ঘোরস? তুই মামনের পিছে কেন লাগছস? মামনে কি তোর ফাঁকা দান কোনান দা মইদা সরায় ভাঙ্গালাইছে নাকি? ক তুই তুই কেন মামনের পিছে ঘুরবি? তুই কেন মামনের পিছে লাগবি? আবার এক একজনে কয় সতীন, এই আমারে নিবি না তোর জামাই লিগা নিবি? কয়ে দিস আমারে। ও এখন বুঝতে পারতেছে যে আমি কথাগুলা ঠিক বলি নেই। তবে আমি মহানারে একটা কথা বলতে চাই, মা, পরের কথা নিয়া নিজের সংসার ঠিক, সব ঠিক। তুমি যা হইছে না হইছে সব বাদ, তুমি আমার ঘরের বউ, আমার ঘরে আসো। তোমার যা আছে সমস্ত তোমার মারে বুঝাই দিয়াইবা। আমি যখন আমার বাসায় ঢুকছো তখন আমি বলছি যে মোহনা তোমার বিয়ে হইছে, তুমি আমার বাসায় একটা সুতা আনবা না। আমি তোমার এই কথাটা বলছি না? তুমি তারপরও তোমারগুলো আনছো, আমারগুলো সব বিক্রি করে দিচ্ছি, তোমারগুলো আমি সুন্দর করে রাখছি, তোমার কোনো একটা জিনিস নষ্ট হইতে দেয়নি। এখনও আমি বলতেছি তুমি যখন আমার বাসায় আসবা, তোমার যত কিছু আছে সব তোমার মার কাছে দিয়েইবা, তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব মার কাছে দিয়েইবা। মামন তোমার বিয়া করছে, তোমারে মামন তোমারে খাওয়াইবো, তোমারে মামন বরণ পোষণ দিব, তোমারে সব কিছু মামন করব। মামন না করলে আমি আছি, আমি করব তোমারে। তারপরেও তুমি কারো কথায় তুমি সংসারের ভিতরে সংসারটা অশান্তি করে না, আর সংসারটা নষ্ট করে না। তুমি আমার ছেলের বউ, তুমি আমার মা, তুমি আইসা পড়ো। তুমি আসলে আমি খুব খুশি হবো, আমি খুব ভালো থাকবো। তুমি তো কও যে হ্যাঁ টাকা দিলে হে পিতায় না, আমি কিন্তু মহানা তোমার বলছি যে তোমরা যদি ঝগড়া না করো তাহলে আমার মনটা অনেক ভালো লাগে। আমি একটা হার্টের রুগী, আমার হার্টের সমস্যা, আমার এই মেরুদণ্ডের আড্ডি ক্ষয় হয়েছে, আমি অনেক অসুস্থ। যখন ওরা দেখতাম কি খুশি রয়েছে তখন আমার মনটাও খুশি রাখছে, ভালো লাগছে। তখন মহানার আমি বলছি যে মহানা তোরা যদি ঝগড়া না করস তাহলে আমার থেকে খুব ভালো লাগে। আর এই ঝগড়া করলে আমার মনটা আর ভালো লাগে না। কার ঘর আছে যদি ছেলের বউ যদি ঝগড়া করে, কোনো মার মনটা কি ভালো লাগবো? তখন তো মার মন অবশ্যই খারাপ থাকবো। কি টাকা পয়সায় কি সব কিছু হয়ে যায়? টাকা পয়সায় সব কিছু হয় না। টাকা যার ঘরে না আছে হ্যাঁ আরও ভালো আছে। তোমাকে টাকা থাকিয়া তোমরা আরও বেশি করতাছো, তোমার টাকা পয়সা কিছু লাগবো না। মামনের যা আছে তা ধরেই তুমি খাইবা, তা ধরেই চলবা। মামন যদি তোর না খাওয়ায় আমি খাওয়াবো।